বাংলাদেশের অভাবী প্রিন্স মামুন আর কোহেকাফের ধনী পরী লায়লার প্রেম দেখে সমাজের অন্য মানুষদের দেহ ও মন দুইই জ্বলে। এই যেন এক অসম প্রেম কাহিনী। গরিবের প্রিন্স মামুনের মতো ছেলে টাইটানিকের মতো দেহ ও মনের অধিকারী পরীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি গাড়ি ধন সম্পদ গড়ে, আর সেই পরীকেই চিনতে পারছে না এখন। কি যে যেন এক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, যেখানে স্বার্থ ফুরালেই নায়ক আর নায়িকাকে চিনতে চায় না। ভাই, গরিব প্রিন্স মামুনকে কেউ গালি দিবেন না। কারণ ছেলেটা একটু ভোলা ভালা পাগল ছাগল হতে পারে, কিন্তু খারাপ না। তার যোগ্যতা নিয়ে যা কিছুই বলেন না কেন, তাও কম হয়ে যাবে। তার যেই যোগ্যতা আছে সেটা আবার সবার থাকে না। তাকে কেউ গালি দিবেন না, কেননা সেটা তার জন্য কম হয়ে যাবে। তাতে মামুনের ও বিশালদেহী পরীর মনে কষ্ট লাগবে। আসুন, প্রিন্স মামুনের যোগ্যতা জেনে নেই। প্রিন্স মামুন একাধারে প্রেমিক, রসিক, নায়ক, গায়ক, নাচক ও অনুকরণ শিল্পী। প্রিন্স মামুনের নাচ দেখে বনের প্রাণীরাও অনুপ্রাণিত হয়। এই জন্য প্রিন্স মামুন বানরদের আদর্শ। প্রিন্স মামুন কেন সবার থেকে আলাদা? এক, শিশুকাল থেকেই মামুন আবোল তাবোল নেচে সবাইকে বিনোদন দিত। এতে তার কোনো লজ্জা করেনি। সে ভেবেছিল এটাই বুঝি ডান্স। কিন্তু ওটা যে সবার উস্কানি ছিল সেটা মামুন বুঝে নাই। ফলে এখন সে রাস্তাঘাটে বনে বাদারে একটু জায়গা আর একটু সময় পেলেই যেমন তেমন করে হাত পা ছোড়াছড়ি করে, যা দেখে সবাই রীতিমতো বন্য প্রাণী ভাবে। দুই, কিশোর বয়সে মামুনের নাচানাচির পাশাপাশি প্রেম নিয়ে খেলাধুলা করার অভ্যাস ছিল। তাই তার প্রেমিকার সংখ্যা ১৩৮ গিয়ে ঠেকেছে, তা আবার শেষে টাইটানিকের মতো বিশাল দেহী পরীর সাথে। তিন, ছোটবেলা থেকেই মামুনের মাথা গরম থাকত, তাই মাথার চুল গরমে লাল হয়ে যেত। সবাই সেটা নিয়ে খুব রসিকতাও করত। এখন দেশের তাপমাত্রা আর নিজের মাথার গরমে চুল হয়ে গেছে সাদা। কেউ আর এখন হাসে না, শুধু হাততালি দেয় আর বাঁকাভাবে তাকায়, একটু মুচকেও হাসি দেয়। চার, প্রিন্স মামুন এক রঙে থাকতে পারে না, তাই চুলের উপর নানা রং মেখে সেজে সে পরীদের আকৃষ্ট করতেই, নিজেকে প্রাণীদের সাথে তুলনা করতেও ছাড়ল না। সাদা চুল তো বান্দরেরও হয় রে বেটা, সেটা কেন বুঝিস না বোকা? পাঁচ, মামুনের অনেক বয়স, সেটা তার চুল দেখলেই নাকি বোঝা যায়। আবার পরীরাও বলে তারা বোঝে, কিন্তু অন্য কেউ কেন বোঝে না? ছয়, মামুন সাহেব বড়ই রসিক। তার রসিকতা গোপাল ভাঁড়কেও হার মানায়। তা না হলে মাউন্ট এভারেস্টের মতো পরীকে নিয়ে কেই বা নেচে বেড়ায়। এই বিশাল দেহী পরীর হাত ধরেই মামুন নানা ঘাটের রঙিন পানি পান করেছে। এমনকি পুলিশ মামার হাত ধরেও আজকে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। কি ভালোবাসা, আহারে! সবাই বলে কিশোরকাল নাকি সবচেয়ে কঠিন সময়, কেননা এই বয়সে সবাই ভুল করে। কিন্তু মামুন সবাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল সে ভুল করেনি, সে বুদ্ধিমান। সে এতদিন কচি মেয়েদের সাথে প্রেম করলেও বড়লোক হতে পারেনি। কথায় বলে চিরদিন সবার একরকম যায় না। হঠাৎ এক রাতে আকাশ থেকে এক পরী এসে তাকে নাড়াচাড়া ও উস্কানি দিয়ে বলল মামুনকে প্রিন্স বানিয়ে দেশে বিদেশে ঘোরাবে, আর যা যা চায় সব এনে দিবে। এই জন্য এক আলাদিনের দৈত্য। যদিও সে আলাদিনের চেরাগ থেকে বের হয়নি, সে টাইটানিকের মতো দেহ নিয়ে এদেশেই বসবাস করত।